আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার, সবাইকে স্বাগত। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে, সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতেই থাকছে শিরোনাম। নকল সোনার বার দিয়ে প্রতারণা, সৌদির মক্কায় 10 প্রবাসী গ্রেপ্তার। এবারের হজে বড় দুশ্চিন্তা তাপদাহ, মৃত্যু ঝুঁকি কমাতে প্রস্তুতি নিচ্ছে সৌদি। ইরানে একের পর এক বিমান দুর্ঘটনা, পশ্চিমাদের দায়ী করছেন বিশেষজ্ঞরা। সৌদি আরবে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল, ভারত ম্যাচের আগে বাড়তি প্রস্তুতির পরিকল্পনা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। নকল সোনার বার দিয়ে প্রতারণা করার অভিযোগে সৌদি আরবের মক্কায় 10 প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বলা হয়, গ্রেপ্তার প্রবাসীরা সবাই পাকিস্তানের নাগরিক। তার আসল সোনার বার দিয়ে প্রথমে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করত, পরে তাদের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নকল সোনার বার বিক্রি করত। এই প্রতারক চক্র 31টি প্রতারণার ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রতারণার মাধ্যমে তারা প্রায় 30 লাখ রিয়াল ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 10টি আসল সোনার বারও জব্দ করেছে মক্কা পুলিশ। বাহিনীটি জানায়, এই চক্রের কর্মকাণ্ড নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। গত বছর সৌদি আরবে হজের সময় 1300 মুসল্লির মৃত্যুর ঘটনা চরম তাপদাহের ঝুঁকি মোকাবিলার বিষয়টিকে ফের সামনে এনেছে। বিশ্লেষকরা জানিয়েছেন, এ সমস্যা সমাধানে প্রথম ধাপ হচ্ছে সুপরিকল্পিতভাবে ভিড় ব্যবস্থাপনা করা। গত জুনে পবিত্র মক্কা নগরীতে তাপমাত্রার পারদ 51.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। সে সময় 18 লাখ ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের জন্য সৌদিতে অবস্থান করছিলেন। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, রেকর্ড 1301 জনের মৃত্যুর ঘটনায় দেখা গেছে এর 83% হজের অনুমতি ছাড়াই অংশগ্রহণ করেছিলেন। তারা হজ যাত্রীদের জন্য বরাদ্দকৃত সুযোগ সুবিধা যেমন শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু ব্যবহার করতে পারেননি। এটি ছিল 2024 সালের তাপদাহের কারণে সৃষ্ট বড় ধরনের বিপর্যয়ের একটি। যদিও রিয়াদ এখনও এই বছরের হজের প্রস্তুতি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি, তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কর্তৃপক্ষ সম্ভবত সেই হৃদয় বিদারক ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই চাইবে। দেশটির কিং আবদুল্লাহ ইন্টারন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টারের আবদের জাক বৌচামা জানিয়েছেন, অবৈধ যাত্রীদের জন্য ঝুঁকি কমানোর দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। বৌচামা 3 দশকেরও বেশি সময় ধরে সৌদি সরকারের সঙ্গে তাপজনিত মৃত্যুর সংখ্যা কমানোর বিষয়ে কাজ করছেন। তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। নিষেধাজ্ঞা কবলিত ইরান সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। দেশটির উত্তরাঞ্চল বুধবার পুলিশের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় 3 জন নিহত হন। পুলিশের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ সংস্থা ইরনা বলেছে, রসদ শহরের কাছে ওই হালকা প্রশিক্ষণ বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনার শিকার হয়। এতে পাইলট, কো পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এ নিয়ে ইরান সাম্প্রতিক বছরে একাধিক বিমান দুর্ঘটনার শিকার হল। দেশটির কর্মকর্তাদের মতে, বিমানের পুরনো বহরগুলো চালু রাখতে খুচরা যন্ত্রাংশ সংগ্রহে তাদের সমস্যা হচ্ছে। 1995 সাল থেকে ইরানের বিমান পরিবহন শিল্পে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে বিমান সংস্থাগুলোকে বেসামরিক বিমান বা খুচরা যন্ত্রাংশ কেনার অনুমতি দেওয়া হয়নি। এতে তাদের বহরের একটি অংশ স্থগিত করতে বাধ্য হয়েছে। পূর্ববর্তী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও আরও 6 জন গত বছর মে মাসে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।
2009 সালে ইরানি কোম্পানি কাস্পিয়ান এয়ারলাইন্সের একটি টুপোলেভ 154 বিমান আর্মেনিয়া যাওয়ার পথে একটি মাঠে দুর্ঘটনার শিকার হয়, যার ফলে 168 জন যাত্রী ও ক্রু সদস্য নিহত হন। দুর্ঘটনাটি প্রযুক্তিগত সমস্যার কারণে ঘটেছিল বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছিল। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বিশ্বকাপ বাছাইয়ের আগে বাংলাদেশ দল সৌদি আরবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিল। এবার এশিয়ান কাপ বাছাই পর্বের আগে আবারও সৌদি আরবে প্রস্তুতি নিতে চাইছে লাল সবুজ দল। বাফুফের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এশিয়ান কাপ বাছাই পর্বে 25 মার্চ ভারতের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। ম্যাচটি হতে পারে মেঘালয়ের শিলংয়ে। ম্যাচের আগে এবারও অন্তত 2 থেকে 3 সপ্তাহ প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ দল। এরই মধ্যে সৌদি আরব থেকে সবুজ সংকেত মিলেছে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, সৌদি আরবে দল প্রস্তুতি নেবে, এটা প্রায় নিশ্চিত। ওখান থেকেও ইতিবাচক বার্তা পাওয়া গেছে। এখন হাবিয়ের কাবরেরা ঢাকায় আসার পর সবকিছু চূড়ান্ত হবে। এরই মধ্যে নতুন করে চুক্তির জন্য পত্র কাবরেরার কাছে মেইল করা হয়েছে। তা হাতে পেলেই বাফুফে নতুন করে সামনে এগোবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নকল সোনার বার দিয়ে প্রতারণা, সৌদির মক্কায় 10 প্রবাসী গ্রেপ্তার। এবারের হজে বড় দুশ্চিন্তা তাপদাহ, মৃত্যু ঝুঁকি কমাতে প্রস্তুতি নিচ্ছে সৌদি। ইরানে একের পর এক বিমান দুর্ঘটনা, পশ্চিমাদের দায়ী করছেন বিশেষজ্ঞরা। সৌদি আরবে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল, ভারত ম্যাচের আগে বাড়তি প্রস্তুতির পরিকল্পনা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।